আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলুন আজকে আমরা সর্বশ্রেষ্ঠ ইবাদত, আল্লাহর সর্বাধিক পছন্দনীয় ইবাদত সালাতের একটি ফজিলত সম্পর্কে জেনে নিই। হাদিসটি বর্ণিত হয়েছে বুখারীতে 528 নম্বর হাদিস, ইমাম মুসলিমে বর্ণিত হয়েছে 667 নম্বর হাদিস। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দুজন লোক পরস্পর ভাই ভাই। ঘটনাক্রমে তাদের মধ্যে এক ভাই মৃত্যুবরণ করেন অপর ভাইয়ের 40 রাত্রি পূর্বে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সমীপে প্রথম ভাইয়ের ফজিলত আলোচিত হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দ্বিতীয় ভাই কি মুসলমান ছিলেন না? উপস্থিত সাহাবীগণ বললেন, হ্যাঁ, তিনিও মুসলমান ছিলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তিনি মন্দ লোক ছিলেন না। এটা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা জানো না তার নামাজ তাকে কোন স্তরে পৌঁছিয়েছে। অবশ্য নামাজের দৃষ্টান্ত হলো তোমাদের একজনের দ্বারে অবস্থিত গভীর পরিপূর্ণ সুমিষ্ট পানির নহরের মতো। উক্ত নহরে দৈনিক 5 বার যে অবগাহন করে, এতে তোমার কি ধারণা তার দেহে কোনো ময়লা অবশিষ্ট থাকবে? অবশ্য তোমরা জানো না যে তার নামাজ তাকে মর্যাদার কোন স্তরে নিয়ে পৌঁছিয়েছে। তাহলে এই সহিহ হাদিসটির মাধ্যমে আমরা জানতে পারছি যে নামাজ, এই ইবাদতটি মানুষকে সর্বোচ্চ মর্যাদার আসনে আসীন করে। আল্লাহ তাআলার কাছে একজন নামাজির মর্যাদা অন্যান্য সকলের চেয়ে শ্রেষ্ঠ আমরা এই হাদিসটার মাধ্যমে জানতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত সহিভাবে আদায় করা তৌফিক দান করুক। আমিন।